আসসালামু আলাইকুম। আমি মিনহাস অ্যাগ্রোহলিক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন জিব্রেলিক অ্যাসিডটা নিয়ে। তো এই জিব্রেলিক অ্যাসিডটা হচ্ছে মূলত গাছের একটি গ্রোথ হরমোন। এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, স্কোয়ারের পাওয়া যায়, তারপর এসিএর পাওয়া যায়। এখন এই জিব্রেলিক অ্যাসিড আসলে আমরা কেন গাছে ব্যবহার করব? প্রথমত হচ্ছে যে গাছে আপনি জিব্রেলিক অ্যাসিড স্প্রে করবেন ওই গাছে যে গ্রোথ আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন আমাদের বুঝতে হবে জিব্রেলিক অ্যাসিড গাছে প্রয়োগ করার সঠিক পন্থাটা আসলে কি। আমরা আজকে সেটা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করব। তো সঠিক পন্থাটা হচ্ছে কি, আহ, আচ্ছা আমরা এখানে একটা গাছ আছে, আমরা এটা দেখাই। এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটা 1 বছরের পুরনো ড্রাগন গাছ। তা আমরা জিব্রেলিক অ্যাসিডটা এই গাছের জন্য যদি বলি, এই গাছে দেখতে পাচ্ছেন কিছু ফুল আসছে এখানে, আহ, কিছু ফুল থেকে ফল হচ্ছে। তারপর আমরা এখানে কাটিং করছিলাম, সেখান থেকে কিছু শাখা বের হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু আপনারা এইসব গাছে খুব ভালো মতো জিব্রেলিক অ্যাসিডটা স্প্রে করতে পারেন। এই গাছে স্প্রে করলে কি হবে, গাছের এই যে পর্যায়ে অর্থাৎ কিছু ফুল আসতেছে, তারপর এর একই সাথে গ্রোথ হচ্ছে, এই যে নতুন শাখাগুলো বের হচ্ছে, এই সময় আপনারা জিব্রেলিক অ্যাসিড গাছে যদি প্রতি 2 মাসের মধ্যে যদি আপনারা প্রতি মাসে একবার করে 2বার স্প্রে করেন তাহলে গাছের যে গ্রোথ সেটা কিন্তু বেড়ে যাবে। তো এটা একটা বিষয়। কিন্তু জিব্রেলিক অ্যাসিড ঠিক কীভাবে ব্যবহার করবেন? জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে হলে এর প্রথমে অর্থাৎ 15 দিন পূর্বে আপনাদের এই যে যে টপটা আছে, আপনাদের যদি এই ধরনের কোনো গাছ থাকে, যেসব গাছ আপনারা এখন গ্রোথ করবেন অর্থাৎ নতুন চারা, হ্যাঁ মাত্র 3-4 মাস হয়েছে ড্রাগনের চারা রোপণ করছেন, ওসব চারার একটা ভালো গ্রোথ আপনাদের প্রয়োজন হচ্ছে, কিংবা মোটামুটি কিছু ফুল আসছে, এই যে আবার গ্রোথ আসতেছে, এই পর্যায়ে আপনাদের আরও একটু ভালো গাছের যে গ্রোথ সেটা দরকার, তাহলে কি করবেন, আপনারা জাস্ট কিছু সার দিবেন। জিব্রেলিক অ্যাসিড ব্যবহারের 15 দিন পূর্বে আপনারা টবে কিছু সার প্রয়োগ করবেন। সেটা মিশ্র সার হইতে পারে, আপনাদের ট্রাইকোডার্মা কম্পোস্ট, নিমের খোল, তারপর হাড়ের গুঁড়া, শিংকুচি, এসব কিছু একটা লিমিটেড মাত্রায় দিয়ে আপনারা টবে 15 দিন পূর্বে দিয়ে দিবেন। এরপরে যখনই সার প্রয়োগের 15 দিন হবে, এরপরে আপনারা কি করবেন, এই যে জিব্রেলিক অ্যাসিড যেটা সেটার যে প্রয়োগের যে মাত্রা আছে সেটা অনুযায়ী আপনারা জাস্ট গাছে স্প্রে করবেন। এতে করে গাছের সার্বিক যে গ্রোথটা সেটা কিন্তু অনেকাংশে আপনারা দেখবেন যে বেড়ে গেছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হচ্ছে সার প্রয়োগ না করে কখনো জিব্রেলিক অ্যাসিড স্প্রে করবেন না, সেটা যে কোনো গাছেই হোক। আগে সার দিবেন, এরপরে স্প্রে করবেন। কারণ আপনি গাছে স্প্রে করার পরে, জিব্রেলিক অ্যাসিড স্প্রে করার পরে গাছের যে গ্রোথ সেটা হওয়ার জন্য গাছ নিচ থেকে খাবার খুঁজবে। এখন ওর যদি খাবারই না থাকে তখন সে কীভাবে গ্রোথটা দেবে? আশা করি বুঝতে পারছেন। মনের মতো ছাদ বাগান তৈরির জন্য প্রয়োজনীয় এবং গুণগত মান সম্পন্ন কৃষি উপাদান যাচাই এবং সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট www.agroholicbd.com ভিজিট করুন। নিয়মিত ছাদ বাগান বিষয়ক গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক ভিডিও পেতে অ্যাগ্রোহলিকের সাথেই থাকুন। তাহলে বুঝতেই পারছেন আজকে আমাদের যে পুরো বিষয়টা ছিল সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড এবং ড্রাগনের সার্বিক যে বৃদ্ধি সেটা নিয়ে। তো ড্রাগন যারাই আপনারা চাষ করছেন, আপনারা ড্রাগনের গ্রোথের জন্য জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় মাথা রাখবেন, সেটা হচ্ছে গাছ আপনার শখের জিনিস, কিন্তু ওকে ভালো রাখার রেসপন্সিবিলিটি কিন্তু আপনারই। আপনার বাসার ছোট্ট বাচ্চাকে যেমন খুব অল্প যত্ন অর্থাৎ সঠিক যত্নটা নিতে হয়, কিন্তু অল্প যত্নে কিন্তু সে বেড়ে ওঠে, গাছটাও কিন্তু সেই একই রকম। আপনি যদি সঠিক যত্নটা দেন, সঠিক সময় সঠিক পরিচর্যা নেন, গাছ কিন্তু ঠিকঠাক মতো আপনাকে ফুল দেবে, ফল দেবে। আপনাদের ছাদ বাগান সংক্রান্ত যদি বিভিন্ন বিষয় আপনাদের জানার প্রয়োজন হয়, আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন, সেখানে ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আছে। ড্রাগনের অন্যান্য বিষয় নিয়ে যদি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিবেন, যাতে আপনাদের মতো অন্যান্য যারা ছাদ বাগানে আছেন ওনারাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।